আচ্ছা, আপনারা যারা গুগল ম্যাপ সম্বন্ধে জানেন না তাদের জন্য বলছি। গুগল ম্যাপ হচ্ছে এখানে সব অ্যান্ড্রয়েড ডিভাইসে বাই ডিফল্ট থাকেই। এটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট, গুগল ম্যাপ। এছাড়া আরো বিভিন্ন ম্যাপ রয়েছে। তো এই গুগল ম্যাপে এটা বলতে হবে না, গুগল ম্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্লেস বা হচ্ছে রোড, এই জিনিসগুলো দেখতে পারবেন। এখানে ট্রাফিক, স্যাটেলাইট, বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পারবেন। ধরেন আমি যদি এখানে স্যাটেলাইট ইউজ করি, তাহলে হচ্ছে আমাকে স্যাটেলাইট থেকে যে ইমেজগুলো, সেই ইমেজগুলো দেখাবে। ঠিক আছে, ধরেন আমি যে লোকেশনে আছি সেই লোকেশনটা এটা দেখাচ্ছে। আর এটা আশেপাশের লোকেশন আপনি দেখতে পাবেন। আবার আপনি শুধু চাইলে বাই ডিফল্ট সিলেক্ট করে, এটা ডিফল্ট, এটা শুধু জাস্ট রোড, এই জিনিসটা বোঝায় যে যেটাকে বলা হচ্ছে স্ক্র্যাচ ডিজাইন। হ্যাঁ, এটা স্যাটেলাইট থেকে আপনার ধরেন এটা নামটা সব সুন্দরভাবে বোঝা যায়। প্লাস এখানে যদি আপনি ট্রাফিক সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে রাস্তায় কেমন ট্রাফিক আছে। যেমন এই রোডটাতে হচ্ছে এখন ভিড় আছে, দেখেন যেটা হলুদে হালকা ভিড়, আর যেখানে দেখবেন যে সবুজ সেখানে কোনো ভিড় নেই, সেটা হচ্ছে রাস্তা ফাঁকা। আচ্ছা, যাই হোক, এত কিছু বলার কারণ হচ্ছে আপনাদেরকে এত কিছু দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে লোকাল গাইডটা বোঝানো। হ্যাঁ, লোকাল গাইড হচ্ছে যারা হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন প্লেস ভিজিট করি, ভিজিট করার পরে যে রিভিউ গুলো দিই, এটা মেনলি হচ্ছে বাংলাদেশিদের জন্য না। বাংলাদেশের বাইরে যারা হচ্ছে ইউএস, ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়া, এই উন্নত কান্ট্রিতে যারা বসবাস করে, তারা কি করে কোনো প্লেসে যাওয়ার আগে গুগলে সার্চ করে করে রিভিউ গুলো চেক করে যে আসলে মানুষজন কিরকম কথা বলছে। যদি আমি ধরেন একটা রেস্টুরেন্টের কথা বলি, যদি এখানে ঢুকি তাহলে এখানে দেখবেন যে 133টা রিভিউ, সব মিলে হচ্ছে এভারেজে 4 স্টার রিভিউ পাইছি। আমার এখান থেকে যেতে 7 মিনিটের মতো লাগবে। তো এখানে কি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে কি কি পাওয়া যায় দেখেন। এখানে রিভিউ লেখছে, বিভিন্ন ধরনের ছবি, হ্যাঁ, এখানে আছে। এখন হচ্ছে যে যারা যে রিভিউ গুলো দেয়, এই রিভিউ গুলো দেওয়ার মাধ্যমে তার মানে এই যে হেল্প গুলা করতেছেন, রিভিউ গুলা লিখতেছেন, এটার মাধ্যমে যে আপনি যে কন্ট্রিবিউশন করতেছেন, এটাই হচ্ছে আপনার লোকাল গাইডিং। ঠিক আছে, প্রথমবার যদি আপনি কোথাও রিভিউ বা স্টার দিতে চান, সেখানে আপনার এই লোকাল গাইড হিসেবে জয়েন হয়ে যাবে। দেখেন ইনি হচ্ছে লোকাল গাইড, দেখেন এই যে নামের পিছনে লেখা আছে লোকাল গাইড। এনার স্টারে দেখতে পাচ্ছেন হচ্ছে 1 2 3 4 5, তার মানে লেভেল 5। ইনি ইনি হচ্ছে লোকাল গাইড। এনার স্টার কতগুলো? 1 2 3 4 5 6। ইনি হচ্ছে লেভেল 6। এই যে আপনি যে পয়েন্টগুলো লিখতেছেন, এটার মাধ্যমে যে এই লেখাগুলোর মাধ্যমে কিন্তু আপনি পয়েন্ট অর্জন করবেন। তো এই স্টারগুলো শুরু হয় হচ্ছে লেভেল 1 থেকে। হ্যাঁ, লেভেল 1 থেকে শুরু হয়, সর্বনিম্ন স্টার সম্ভবত 5 এ দেওয়া হয়, 5 এর পর থেকে স্টার চিহ্নটা ওঠে। তো এইখানে পয়েন্ট বাড়ানোর জন্য যেটা করতে হয়, আপনি যে প্লেসগুলো ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনি হচ্ছে রিভিউ লিখবেন। আপনার পছন্দ মতো আপনি লিখতে পারেন, তাদের সার্ভিসটা কেমন, সব মিলে। এক কথায় আপনার লেখাটা দেখে যেন আরেকজন বুঝতে পারে যে ওই প্লেসটা কেমন, আসলে যাওয়াটা ঠিক হবে কিনা। হ্যাঁ, ধরেন এই যে আমারটা দেখায়, আমি কন্ট্রিবিউশন, এই যে আমি কন্ট্রিবিউশনে ক্লিক দিলে এই যে ভিউ এর প্রোফাইল, এখানে ক্লিক দিলে এটা হচ্ছে আমার প্রোফাইল। ঠিক আছে, আমি হচ্ছে টোটাল 6616টা কন্ট্রিবিউশন করছি। ওকে, আমার লোকাল গাইড লেভেল হচ্ছে 8। ঠিক আছে, আমার 19,411 পয়েন্ট। তো এটা আপনি আবার একদিনে বসে বসে করছেন এরকম না। এটা হচ্ছে আমি যখন যে প্লেসে যাই সেটা রিভিউ লিখি, এই জাতীয় জিনিস, ছবি পোস্ট করি। হ্যাঁ, এই তো এইভাবে হচ্ছে আপনার লেভেল বাড়াইতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল কন্ট্রিবিউশন। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে যে দেখেন আমার লেভেল 8, এগুলো হচ্ছে আমার ব্যাচ। ঠিক আছে, এই জিনিসগুলো করছি। আমি 211টা রিভিউ লিখছি পর্যন্ত, রেটিং করছি 20টা, ছবি পোস্ট করছি 1117টার মতো, ভিডিও হচ্ছে 35টা। তো এটা হচ্ছে আপনার লোকাল গাইড লেভেল। এখন এটা আপনি আপনার প্রোফাইলটা কিভাবে শেয়ার করবেন? এই যে দেখেন, যখন আপনার কোথাও রিভিউ লিখতে বলা হয়, রিভিউ লেখার পরে আপনি প্রোফাইল শেয়ার করবেন। এই যে দেখেন শেয়ার বাটন, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে আপনি কপি প্রোফাইল করবেন।
করার পরে এটা কি করবেন, এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন যে এটা হচ্ছে আপনার প্রোফাইল শেয়ার হয়ে গেল। এখন আপনি কোথাও রিভিউ লিখলেন, রিভিউ লেখার পরে আপনি প্রোফাইল শেয়ার করলেন, বাট যদি বায়ার আপনাকে মেল সেট করে, কেন করবে? আপনি অবশ্যই দেখবেন যে রিভিউটা পাবলিশড হয়েছে কিনা। এখানে ধরেন আমি কোথাও রিভিউ দিয়েছি, এটা আমাকে দেখাচ্ছে, বাট গুগল থেকে মনে হয়েছে স্প্যাম, এটা কিন্তু গুগল পাবলিশ করবে না, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন, উনি কিন্তু দেখতে পাবেন না, আপনার অ্যাকাউন্ট থেকে ঠিকই দেখতে পাবে। তো এর জন্য কি করবেন, আপনি এই লিঙ্কটা নিয়ে আপনি অন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টেস্ট করবেন যে আসলে দেখা যাচ্ছে কিনা রিভিউটা। যদি দেখা যায় তাহলে আপনার লিঙ্কটা পাবলিশ করবেন, হ্যাঁ আপনি কাজ করছেন সাকসেসফুলি এই বলে পাবলিশ করবেন। আদারওয়াইজ ওয়েট করবেন আনটিল এই রিভিউটা পাবলিশ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় যে আপনি লোকাল গাইড হিসেবে জয়েন করার পরে যে কাজগুলো করবেন না, কখনোই করবেন না, এখানে আমি দেখাই। এটা হচ্ছে যে যারা লোকাল গাইডে জয়েন করে তাদের হচ্ছে অফিসিয়াল ফোরাম। তো এখানে আপনারা জয়েন হতে পারেন। এখান থেকে গুগল থেকে আপনি যে ম্যাপে কন্ট্রিবিউশন করার কারণে, বিভিন্ন মিট আপে জয়েন করার কারণে গুগল থেকে আপনাকে গিফট পাঠাইতে পারে, ঠিক আছে? বিভিন্ন সময় গিফট পাওয়া যায়, আমি নিজেও পেয়েছি, ঠিক আছে? ধরেন হচ্ছে কি কি গিফট দিতে পারে আপনাকে, ক্যাপ, তার শপিং কোড দেয়, ওই কোড দিয়ে আপনি যেটা ইচ্ছে কিনতে পারবেন। ওকে, তো যাই হোক, ইনি হচ্ছে বাংলাদেশের হচ্ছে মডারেটর শফিল ভাই। হ্যাঁ, ইনি হচ্ছে শফিল ভাই, বাংলাদেশের হচ্ছে গুগল লোকাল গাইড মডারেটর। তো এখানে দেখেন উনি হচ্ছে বেশ কিছু জিনিস দিয়েছে যে কি কি করলে স্প্যাম হয়, গুগল ম্যাপসে কোন কোন কন্ট্রিবিউশন না করা উচিত। তো এটা হচ্ছে আমি ভিডিওর হচ্ছে ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা পড়ে নেবেন। যেমন হচ্ছে ছোট রিভিউ কপি পেস্ট করা, একই রিভিউ বারবার লেখা, তারপর নিজে করা রিভিউতে নিজে লাইক দেওয়া, ওয়েবসাইট বা ইন্টারনেট থেকে তথ্য নিয়ে তার রিভিউ হিসেবে সাবমিট করা, কোন স্থানে সরাসরি ভ্রমণ না করেও সে স্থানে রিভিউ লেখা, সেটা হতে পারে যে কোনো দেশের বা যে কোনো স্থানের বা বিদেশের কোনো স্থান। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি তাদের কোনো ওয়েবসাইট ভিজিট করেন, অনেক সময় ওয়েবসাইট ভিজিট করেও রিভিউ লেখা যায়। হ্যাঁ, ধরেন যারা ভার্চুয়াল অফিস, ফিজিক্যাল অফিস নেই, তাদের সম্বন্ধে আপনি রিভিউ লিখতে পারেন, এখানে সমস্যা নেই। তারপর রিভিউতে কোনো ধরনের বিশেষ চিহ্ন, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইট নাম্বার যোগ করা যাবে না। ইন্টারনেট থেকে ছবি নিয়ে অন্যের ছবি ম্যাপে দেওয়া যাবে না। একই ছবি বারবার আপলোড করা যাবে না। সেলফি বা গ্রুপ ছবি আপলোড করা যাবে না। অপ্রয়োজনীয় ছবি ম্যাপে দেওয়া যাবে না। অনেকে পয়েন্টের আশায় অপ্রয়োজনীয় ছবি, এই ধরনের ছবি আপলোড করেন, সেটাও কিন্তু স্প্যাম হবে, ঠিক আছে? নিজের বাড়ি নামে বাড়ি অ্যাড করা বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের নামের পাশে নিজের নাম যোগ করা, হ্যাঁ, ভালো করে না যাচাই করে ডুপ্লিকেট স্থান যুক্ত করা। ধরেন আপনি একটা প্লেস খুঁজতেছেন, আপনি না পেয়ে আপনি আর এক যোগ করে দিলেন, ভালো করে আপনি চেক করবেন। তারপরে যে কোনো স্থানে ইচ্ছা বা অনিচ্ছিত ভাবে বা অন্য কারো ফোন নম্বর যুক্ত করা, ঠিক আছে? এটা করবেন না। না জেনে প্রশ্নের উত্তর দেয়া, গুগল ম্যাপে কোনো পণ্য বা ব্যবসা প্রচার করা, গান বাজনা বা অপ্রয়োজনীয় ভিডিও আপলোড করা। তো আমি লিঙ্কটা হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এরপর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা নিচে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।